ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা যারা ইউটিউবে কাজ করেন, অনেকের ইউটিউবের ভিউ আসে না বা সাবস্ক্রাইব আসে না। তো তারা এক কাজ করতে পারেন, আপনারা গুগল এডে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। এখানে যদি গুগল ক্যাম্পেইনে ক্রিয়েট করে ভিডিও আপনার দেন, তাহলে আপনি গুগল ক্যাম্পেইন ক্রিয়েটের মাধ্যমে আপনার ভিডিওতে প্রচুর ভিউ নিয়ে আসতে পারবেন, প্লাস সাবস্ক্রাইবও নিয়ে আসতে পারবেন। এবং এখানে ইউনিক ভিউ, ইউনিক সাবস্ক্রাইব সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এখন গুগল এডে আসলে ক্যাম্পেইন করতে গেলে আপনাকে একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের প্রয়োজন হবে। এই কার্ড দিয়ে আপনি গুগল এড অ্যাকাউন্ট করবেন। এড অ্যাকাউন্ট করার পর এটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর তারপর আপনার ইউটিউবের যে ভিডিও বুস্ট করবেন অর্থাৎ ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেই ভিডিওটা নিয়ে আপনি এটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। তারপর 10-15 মিনিট অপেক্ষা করার পর ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আসলে আপনার ভিডিওটা তে ভিউ চলে আসবে, প্লাস সাবস্ক্রাইবও চলে আসবে। তো এটা আসলে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব। ডোন্ট স্কিপ দিস ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনারা এটা অবশ্যই করতে পারবেন প্রত্যেকে। সো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও করতে একটু ইন্টারেস্ট পাবো। সো চলুন শুরু। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। সো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে আসলে গুগল এর মাধ্যমে আসলে ভিডিও ক্যাম্পেইন রান করে আপনার ইউটিউবে ভিউ এবং সাবস্ক্রাইব নিয়ে আসবেন। সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে। আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে এবং অবশ্যই এটা ভেরিফাই করে নিতে হবে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যেটাই হোক না কেন, এটা দিয়ে ভেরিফাই করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই তারা তো অবশ্যই করতে পারবেন। তো অ্যাকাউন্ট করার পর হয়ে গেলে এখানে আপনার কারেক্ট করা হয়ে গেলে আপনার কোনো সমস্যা নেই আর। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ক্যাম্পেইন আসছে, ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করার পর যেহেতু এখানে অনেকগুলো অপশন চলে যাইতেছে, যেমন সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, এক্স প্রমোশন, এরকম অনেকটা ক্যাটাগরি আপনারা পাবেন। সো আপনারা যেহেতু ইউটিউবে ভিডিওটা ভিউ এবং সাবস্ক্রাইবের জন্য আসলে ইউটিউবের ভিডিও ক্যাম্পেইন করবেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখেন এখানে আসবে। আসার পর এখানে ভিডিও ভিউ এটা অবশ্যই সিলেক্ট করবেন, যেহেতু আপনাদের ভিডিও ভিউ লাগবে। তো ভিডিও ভিউ হিসাবে এখানে চলে এসে দেখেন একটা অপশন। তো আমরা পরবর্তী অপশনে কন্টিনিউ বাটনে ক্লিক করব। পরের অপশনে আমরা চলে গেলাম। তারপর স্টার বাটন নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ক্যাম্পেইন আরো অনেক অপশন আছে, চলে আসুক। এখানে দেখেন ভিডিও ভিউ তারিখ চলে এসেছে আজকের। তো এখানে আপনার ক্যাম্পেইন নেম এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। আমার এটাই থাক, ভিডিও ক্যাম্পেইন এত তারিখ আমি এটা রাখলাম। তারপরে এখানে দেখেন আপনি আপনার ভিডিওটা আসলে ইউটিউবের কাছে যখন যাবে, আসলে কোন টাইপের আপনারা যখন একটা ভিডিও ইউটিউবে দেখেন, তখন দেখবেন যে ভিডিও শুরুতে একটা ভিডিও প্লে হওয়ার সাথে সাথে একটা এড চলে আসে। এটা হলো ইনস্ট্যান্ট এড। সো আপনি যদি এটা করেন তাহলে আপনার ওই যে কেউ ক্লিক করে ওই ভিডিওটা দেখবে। এবং এখানে আছে ইনফিড এড। এটা হলো আপনার ওই যে ভিডিওটা চলবে, চলার নিচে আসলে এই আপনার ভিডিওটা এড হিসাবে থাকবে। আর শর্ট এড, এটা হলো শর্ট চ্যানেলে আপনার ভিডিওটা দেখাবে। তো আমি এখান থেকে ইনস্ট্যান্ট এডটা উঠে নিব। আর তিনটাই রাখলাম, কারণ তিনটা দিকেই আসলে ভালো রেজাল্ট পাবো আমি আশা করি। তারপরে ক্যাম্পেইন টোটাল। এখন আপনার ক্যাম্পেইন কি টোটাল ক্যাম্পেইন, অর্থাৎ আপনি যদি 4 দিন অথবা 5 দিনের জন্য যদি ক্যাম্পেইন করেন এবং ক্যাম্পেইনে 4 দিন 5 দিনের জন্য আপনি কত ডলার দিয়ে ভিডিওটা পোস্ট করবেন, ক্যাম্পেইনটা করবেন, সেটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি মনে করেন ডেইলি বাজেট দিতে পারেন, মনে করেন ডেইলি আপনি $10 আমি এখানে দিয়ে দিলাম, ডেইলি $10 করে। এখানে ইন ডেট আছে, অর্থাৎ এটা আজকে আমার চালু হইব। স্টার্ট ডেট হলো 15/15/2025। সো এখন আপনি এটা ইন ডেট এটা নন আছে। তো আমরা যদি এটা এডিটে ক্লিক করি তাহলে আমার এই ক্যাম্পেইনটা কত তারিখ পর্যন্ত চলবে
সেটা সিলেক্ট করতে পারবো। সো আমি এটা তার ইনডেট আমি দিব না, এটা ইনডেট ইনডেট দিয়ে দিই, কারণ আমার এখানে পরবর্তীতে $auto কেটে নিবে। তো এখানে আজকে 15 তারিখে আমি 16, 17 তারিখ 3 দিন আমি রাখলাম, 3 দিন, এবং ডেইলি $10 করে, তাহলে 3 দিনে আমার $30 চলে যাবে। ওকে, নেটওয়ার্ক, এখন নেটওয়ার্কে এখানে চলে আসবেন। নেটওয়ার্কিংয়ে আসার পরে এখানে দেখেন ইউটিউব, তারপরে গুগল টিভি। সো গুগল টিভি এটা সেট করার দরকার নেই, এটা আসলে গুগল টিভি বলতে কোনো ভিডিও আসলে কেউ প্লে করে না, গুগল টিভিতে কেউ ভিডিও দেখবেও না, জাস্ট ইউটিউব এটা রেখে দিলেন, রেখে দিবেন। এখানে কান্ট্রি আছে বাংলাদেশ। এখন যদি আপনি যদি শুধু বাংলাদেশ থেকে ভিউ নিতে চান বা সাবস্ক্রাইব নিতে চান, তাহলে বাংলাদেশ দিবেন। আর যদি ইন্টারন্যাশনাল সব কান্ট্রি থেকে আপনারা ইউটিউব ভিউ সাবস্ক্রাইব নিতে চান, তাহলে অল কান্ট্রি যেটা ওটা সিলেক্ট করে দিবেন। সো আমি অল কান্ট্রি দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা কান্ট্রি থেকে যদি ভিউ এবং সাবস্ক্রাইব আসে, তাহলে কিন্তু পরবর্তীতে ভিডিও আমি পাবলিশ করলে ভিউ এবং ভিডিওটা মানুষ দেখবে, এক্ষেত্রে আমার রেভিনিউটাও ইনকাম হবে বেশি। এই জন্য আমি অল কান্ট্রি দিয়ে দিলাম, যাতে সবাই এটা দেখুক। এখানে ল্যাঙ্গুয়েজে আপনারা এখানে ক্লিক করবেন, যেহেতু আপনার ভিডিও রিলেটেড ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এখানে আমি ভিডিও আমার যেহেতু বাংলা, সেক্ষেত্রে আমি বাংলা দিলাম, এবং সাবটাইটেল হিসাবে ইংলিশ আমি রেখে দিলাম। সাব ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি ইংলিশটা রেখে দিলাম। এখন ভিডিও রিলেটেড এখানে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর রিলেটেড ভিডিও, কোন ভিডিওতে আপনি কোন টাইপের ভিডিও এখানে দেখেন। এটা হলো মোবাইল সাইজ, মোবাইলের মাধ্যমে আসলে এভাবে দেখাবে আপনার ভিডিওটা। এখানে স্পন্সর থাকবে, এখানে আপনার ভিডিও থাকবে, এবং ল্যাপটপে কিরকম দেখাবে সেটা এখানে শো করতেছে না। যাই হোক, আমরা মোবাইলটা এখানে রাখলাম, এরকম রাখলাম। এখানে অবশ্যই ভিডিও ইউআরএলটা নিয়ে আসতে হবে। তো আমি আমার চ্যানেল থেকে আমি যে ভিডিওটা মার্কেটিং করবো, ক্যাম্পেইনটা করবো, সেটা নিয়ে আসি, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। কোনটা করব, এই ভিডিওটা আমি করব, এটা ইউআরএল নিয়ে আসি আমি, এটা ইউআরএল নিয়ে আসলাম। আসার পরে এখানে সার্চ করব, এই দেখেন এই ভিডিওটা। তো এটাই দেখেন আমার এই ভিডিওটা এখানে নিচে চলে আসতেছে। তো যে ভিডিওটা, যাদের ভিডিও চলবে তাদের ভিডিওর নিচে আমার ভিডিওটা থাকবে। তো সেক্ষেত্রে ইন্টারেস্ট হয়ে আমার ভিডিওটা দেখবে। আর এরকম, এবং এখন আমরা যদি ল্যাপটপে এটা চাইতেছে না, যে হয়তো এটা কোনো টেকনিক্যাল প্রবলেম আছে বা নতুন কোনো তারা আপডেটের কারণে এটা হয়তো এরকম চাইতেছে। তো এই অপশন আমি করে দেখাইতেছি, তারপরে আপনারা ডান বাটনে ক্লিক করে দিবেন। এখানে কি বলছে আবার, ইন্টার অ্যাটলাস টু ভিডিও, দুইটা ভিডিওর জন্য আমাকে বলতেছে। আমি দুইটা ভিডিও দিয়ে কি করব, একটা ভিডিও কম্বাইন করব। আচ্ছা, এটা একটা ভিডিও দিয়ে দেয়, তারা চাইতেছে দুইটা ভিডিও। আগে এটা একটু গুগল এড কোম্পানি, তো এটা আপডেট দিছে, যার কারণে তো আমি একটা ভালো একটা ভিডিও নিয়ে আসি। কারণ আপনারা যে ভিডিও আসলে মার্কেটিং করবেন, যে ভিডিও আপনার ভালো এবং খুবই জনপ্রিয়, বা যে ভিডিওটা আসলে মনে করেন ট্রেন্ডিংয়ে চলে যাবে, এটা এরকম ভিডিও আসলে ক্যাম্পেইন করবেন, তাহলে মানুষ ইন্টারেস্ট হয়ে দেখবে। আর এমনিতে ভালো কোনো ভিডিও না থাকে, তাহলে সেটা যদি দেন, তাহলে কিন্তু মানুষ প্লে করে চলে যাবে। দেখেন আমার দুইটা ভিডিও দিয়ে দিচ্ছি এখানে। এখন থেকে এখানে ল্যাপটপ অপশনটা দেখায় না, আচ্ছা যাই হোক, anyway, ডান বাটনে ক্লিক করলাম। তোমার এই দুইটা ভিডিও ক্যাম্পেইনের জন্য রেডি করলাম। এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস লক্ষ্য রাখেন, এখানে ইমপ্রেশন দেন কত 10 বিলিয়ন প্লাস ইমপ্রেশন হবে, বুঝতে পারছেন? সো এখন এখানে দেখতে যে সেটিংটা আছে, এখানে আরো কিছু কাজ আছে। এখানে ডিভাইস, আমরা ডিভাইস এখানে দেখি কি কি ডিভাইস এখানে আছে। শো অন অল এলিজিবিলিটি ডিভাইস, মোবাইল, সরি, এখানে কম্পিউটার, মোবাইল, ট্যাব এন্ড টিভি স্ক্রিন। আর এখানে টার্গেট করি যদি আমরা, তাহলে আমরা ট্যাবলেটটা তুলে নিব, টিভিটাও তুলে নিব, শুধু কম্পিউটার এবং মোবাইল রাখবো। কারণ ট্যাবে কয়জনের ভিডিও দেখে বা ট্যাব কয়জনে চালায়, বাচ্চারা ট্যাব চালায়, বাচ্চারা তো আর এগুলো ভিডিও আসলে প্লে করে বুঝবেও না, দেখবেও না, তারা শুধু কার্টুন ভিডিও এগুলাই বেশি দেখে। তো এই জন্য আমরা ট্যাবটা সিলেক্ট করার কোনো প্রয়োজন মনে করি না। আর টিভি স্ক্রিন, টিভিতে আসলে অনেকে নাটক দেখে বর্তমানে, এলইডি টিভিতে আসলে সবাই ইউটিউবে ছবি টবি বা যা কিছু আছে এভরিথিং দেখে। তো সেক্ষেত্রে আসলে এরকম ভিডিও কেউ দেখবে না, কারণ মোবাইলে কম্পিউটারে এটাই যারা, যেহেতু আমার ভিডিওটা আসলে অনলাইন রিলেটেড, সেক্ষেত্রে আসলে মানুষ
এই জন্য আমি এইগুলো সিলেক্ট করতেছি। যদি আপনি মনে করেন মুভি রিলেটেড কোনো ভিডিও বা নাটক এরকম কোনো কিছু যদি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি টিভি স্ক্রিন সিলেক্ট করতে পারেন বা ট্যাবও সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এগুলো প্রয়োজন নেই, কারণ আমার ভিডিও রিলেটেড এই দুইটা অপশন পড়ে না, এই জন্য আমি দুইটা সিলেক্ট করলাম না। যাই হোক, তারপরে অল অপারেটর সিস্টেম, এখানে কি আছে দেখি। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, অ্যান্ড্রয়েড আমি দিয়ে দিলাম, তারপরে উইন্ডোজ ফোন, এই তিনটা অপশন দিয়ে দিলাম, ডান। এখানে ডিভাইস অ্যান্ড্রয়েড, এখানে অ্যান্ড্রয়েড দেওয়ার পরে এখানে সবকিছু দিয়ে দিব নাকি সব ফোনের জন্য নন সিলেক্টেড, এটা থাক। এটা আপনি অ্যান্ড্রয়েড দিলে এখানে অল সিলেক্ট করতে হবে। এগুলা অনেকগুলো এখানে আছে, কে কোন ধরনের ফোন ইউজ করে, অ্যাপল, আদার কি আছে না, নোকিয়া টোকিয়া কেউ এখন ইউজ করে না। আননোন যেটা, এটা দেওয়ার দরকার নেই। কম্পিউটার ফোন, এখানে এটার দরকার নেই। তাহলে আমরা কি রাখলাম, iOS ওই এটা রাখলাম, এবং অ্যান্ড্রয়েড সব অপশন আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম, কারণ অ্যান্ড্রয়েডে অনেক ফোন, বেশিরভাগ ইউজাররা আসলে অ্যান্ড্রয়েড ইউজ করে। এটা কি ভিভো দেয়া দিই, টি মোবাইল আসছে নাকি একটা, আবার চায়না সেট টি মোবাইল, এগুলো চালাতে পারে অনেক মানুষ টেকনোলজি। সনি টনি আসলে এখন মানুষ বেশি ইউজ করে না, কারণ সনি কোম্পানিটা খুবই ভালো ছিল ফোনের ক্ষেত্রে। তাদের কি যে সমস্যা হয়েছে, তারা এটা বন্ধ করে দিল। ভালো ভালো সেটাকে, সনি ছিল ফোনের রাজা, নোকিয়া ছিল ফোনের রাজা, আর এখন তারা মার্কেটে নেই, তারা এখন গরিব হয়ে গেছে। যাই হোক, এগুলো বিনোদন হিসাবে একটু কথা বললাম। এত কিছু সেট করার দরকার নেই, এগুলা দিয়ে দিই। ওকে, ডান, এটা দিয়ে দিলাম ডিভাইসগুলা। এখন এখানে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক, অল নেটওয়ার্ক, আপনাকে যদি আপনি যদি চান যে শুধু ওয়াইফাই যারা ইউজ করে তারা ভিডিওগুলো দেখবে, তাহলে আগে এটা সেট করে দিবেন। আর যদি এখানে কান্ট্রি নির্দিষ্ট করে সিলেক্ট করতে পারেন। তো আমাদের এটা আমি সিলেক্ট করবো না, কারণ এটা দরকার নেই। এটা সব ইউজাররা যারা মেগাবাইট কিনে ইউজ করে তারাও দেখতে পারবে, ওয়াইফাই ইউজ করে যারা তারাও দেখতে পারবে, সব কিছু ওকে, অল রাখিয়ে দিলাম। এখানে ফ্রিকোয়েন্সিকে, এখানে এটা দেওয়ার দরকার নেই। এখানে কি দিছে, অল ডেট, এটা অল ডেট, এটা শুরু হবে কবে, এখানে টাইম দিয়ে দিছে, টুডে আছে কিবা নেক্সটে, ক্যাম্পেইনটা আজকে চালু করব। তো এখন কটা বাজে, 10টা, 10টা। আমি এখান থেকে টাইমটা সেট করে দিই, আমার একটু পরে যাতে ক্যাম্পেইনটা রান হয়ে যায়, সেই জন্য আমি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিচ্ছি। 10টা কত বাজে, 15 বাজে, তাহলে আমি 10টা 45 দিয়ে দিই। আর এখানে কিছু দেওয়ার দরকার নেই, এড করে দিয়ে দিই। ও সরি, এখানে হইলো, কোথায় গেল অল ডে, এখানে অল ডে রেখে দিলাম, এটা কেটে দিই, এটাই থাক। এবং থার্ড পার্টি কি আছে এখানে, তারপরে কিছু নেই, এখানে স্কিপ করে যেতে হবে, এটা স্কিপ করে নিলাম। এখানে ওই যে ক্যাম্পেইন নেম যেটা ওইটা, তারপরে এটা অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স, স্কিপ গ্রুপ, না অ্যাডভান্স, অডিয়েন্স নেম, এখানে অডিয়েন্স নেম অপশনাল, এটা অপশনাল আছে, এটা আমাদের দেখার দরকার নেই। অপশনাল যেগুলো এগুলা এত ম্যাটার করে না, এগুলা দেখার বিষয় নেই। তারপরে কি আছে এখানে, ওটি, এটা কি, এটা কিছু করতে হবে না।
হ্যাঁ, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড এখানে দিতে হবে। এখন আমার যে ভিডিওটা আমি ক্যাম্পেইন করতেছি সেটার কিওয়ার্ড কিছু নিয়ে আসি। কিওয়ার্ড আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই। নেটওয়ার্কে সমস্যা করতেছে। প্রথম যে ভিডিওটা ক্যাম্পেইন করছি ওইটা টাইটেলটা প্রথমে সম্পূর্ণ টাইটেলটা কপি করে নেব। ওকে, তারপরে এখানে এসে ইউটিউব ট্যাগ জেনারেশন এটা দিলাম। এটা থেকে এই সাইটে চলে যাবেন আপনারা। এখানে গেলে আপনারা অনেক বায়োটাতে চলে যেতে পারেন, অনেকগুলো আছে। আমি এটা ইউজ করি বেশি, এই জন্য এটাতে আসলাম। আসার পরে দিলাম। এখান থেকে আমাকে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে, আমি এগুলো কপি করলাম। কপি করে কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিলাম। কারণ ভিডিও রিলেটেড কিওয়ার্ড না যদি দেন তাহলে আপনার ভিডিওতে ভিউ কম পাবেন। নেটওয়ার্কে আবার সমস্যা করতেছে। সো কিওয়ার্ডের অপশন আমরা পেয়ে গেছি। কিওয়ার্ড পেস্ট করে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে কেমন রেজাল্ট কেমন আসছে এই কিওয়ার্ডের উপর। এখানে তো রেজাল্ট শো করলো না। এখানে কি দিছে, গেট কিওয়ার্ড আইডিয়া ওয়েবসাইট। আমরা কিওয়ার্ড হিসাবে আমরা ওয়েবসাইট এখানে দিতে পারি, এগুলো দরকার নেই। আচ্ছা, কিছু কিওয়ার্ড এখানে আমি এক্সট্রা কিছু কিওয়ার্ড নিয়ে আসি। যেমন এখানে যদি আমরা লিখি মেক মানি অনলাইন, তাহলে কিছু কিওয়ার্ড হাই কিওয়ার্ড পাবো। এগুলো আমরা নিয়ে আসি এখান থেকে। আনার পরে এখানে, কারণ আমি পরে যতগুলো কিওয়ার্ড দেওয়া হয়েছে এগুলো শুধু বাংলা দেওয়া হয়েছে, ইংলিশ দেওয়া হয়নি। কারণ ইংলিশ বাংলা দুইটা মিক্স করে দিবেন। তারপর টপিকে চলে আসবেন। টপিকে আসার পর এখানে সার্চ করতে পারেন কোন টপিকের উপর, এগুলো আমাদের দরকার নেই। এখানে প্লেসমেন্টটা দেখি আমরা কি আছে এখানে। প্লেসমেন্ট হলো আমরা যেহেতু এটা ইউটিউব ভিডিও, এটা সিলেক্ট করলাম। ওকে, আর কিছু করা লাগবে না এখানে। এটাতে কোনো কিছু ইউটিউব ভিডিও। আচ্ছা, আমরা ইউটিউব ভিডিও ইউআরএলটা আবারও নিয়ে আসি এখানে। আসার পর এখানে সার্চ দিই এই ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, কি বলছে এখানে, ভিডিও লঙ্গার দেন 3 মিনিট ডাজ নট ইউজ ডোন্ট ইউজ। সো এখানে 3 মিনিটের উপরে ভিডিও আমরা ক্যাম্পেইন করতে পারবো না, এটা বলতেছে। সো এখানে বলতেছে 3 মিনিটের ভিডিও দিতে হবে। আমার এই ভিডিওটা আসলে 21 মিনিটের, তাহলে এটা দিয়ে ক্যাম্পেইন হবে না। তারপর আমি ট্রাই করি। এখানে দেখেন, এই যে এখানে সিলেক্ট করলাম যে ভিডিওটা আসলে এরকম স্পন্সর হিসেবে থাকবে। এটা, তারপর এটা কি, কোন ধরনের স্পন্সর, এটা দেখি। তারপরে অন্যটা কি দেয়, এটা এরকম আসবে। এটা শর্ট ভিডিওতে চলে যাচ্ছে না, কি আসছে এটা। এটা যে ভিডিও প্লে হলে এরকম দেখাবে না, এটা এই অ্যাকাউন্টটা চালু করলে হবে না, ভিউ পাবো কম। তাহলে আমাদেরকে আবার উপরে যেতে হবে, ওইখানে ওই যে ওইটা তুলে নিতে হবে। অপশনটা কোথায় গেল, এই দেখেন ইনস্ট্যান্ট এড, ওইটা অ্যাড ফিট এড, এটা তুলে দিলাম। শর্ট এড, এখন দেখি যান কি দেখায় এখানে। আমরা চাইতেছি যারা ভিডিও দেখবে, এটা হলো স্কিপ এড। আচ্ছা, বুঝতে পারছি, স্কিপ এড হলো এটা। তাহলে আবার উপরে যাই, কারণ আমরা চাইছি না যে ভিডিও প্লে হইতে যে অ্যাডটা শো করে এটাতে আমাদের ভিডিওটা না দেখায়। কারণ এটাতে দেখালে আমরা উপরেটা, এটা স্কিপেবল যে ইনস্ট্যান্ট এড, এটা তুলে দিলাম।
এটা তুলে দিবেন, কারণ এটা হলো ভিডিও প্লের সময় যে একটা শো করে বা শেষে যে একটা শো করে ওই সময়। তো এই সময় আসলে ভিডিওটা শো করলে ভিউ হবে না, এই জন্য এটা আমরা তুলে দিলাম। যাই হোক, এখন মেবি হয়ে গেছে, দেখি কেমন রেজাল্ট দেখায়। এখন দেখা যাইতেছে এখন আমাদের ভিডিওটা, যে ভিডিও যে ধরনের ক্যাটাগরি ভিডিও মানুষ দেখে না কেন তার নিচে আমাদের ভিডিওটা শো করবে। এখানে লং টাইটেল এগুলো আমরা করে দিচ্ছি যে ওকে। এখানে ল্যাপটপে কীভাবে দেখাবে, এই ল্যাপটপে এরকম দেখাবে। আর টিভিতে আমরা শো সিলেক্ট করে নিই। তারপরে এখানে দেখি টিভিতে যদি কেউ দেখে, ইউটিউবে যদি দেখে তাহলে এরকম। এটা হলো ল্যাপটপে, এটা মোবাইলে অল ফরম্যাট। আচ্ছা, আমরা এটা রেখে দিলাম অল ফরম্যাট। এখানে আপনারা চাইলে আমরা এই যে দুটো রাখছি এই দুটো থাকবো। ওকে, নাও এখন আমরা ভিডিও ইউআরএলটা এখানে দিতে হবে। ভিডিও ইউআরএলটা দিয়ে দিলাম। তারপরে আর কি ডিসপ্লে ইউআরএল এগুলো দেওয়ার দরকার নেই। এবং এখানে হেড দিতে হবে, হেড অর্থাৎ লং হেডটা আমরা যে ভিডিওটা দিচ্ছি, ভিডিও টাইটেলটা আমরা এখান থেকে দিব। এখানে প্রথম অংশ নিয়ে আসলাম। ভিডিও টাইটেল এটা দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন, আমি ভিডিও ডেসক্রিপশনে কিছু লিখে রাখছি নিয়ে দেওয়া যাক। এখানে তো ভিডিওতে ডেসক্রিপশনে, সরি এখানে তো কিছু লিখে রাখছি না, আমরা এই টাইটেলটা এই ডেসক্রিপশনে ইউজ করে দিব। পেস্ট করে দিলাম, হয়ে গেছে। সো এখন এই দেখেন আগে কীরকম ছিল, এখন ভিডিও টাইটেল তারপরে ডেসক্রিপশন দুইটাই শো করতেছে। ওকে, এখন এখানে আপলোড ইমেজ, আমরা কি এই ভিডিওর থাম্বনেল যেটা আছে ওইটা রাখবো নাকি অন্য কোনো থাম্বনেল এই ভিডিওতে ইউজ করবো? আমরা ভিডিওতে আমার যে থাম্বনেল আছে ওইটাই রাখবো, এই জন্য এখানে আর আপলোড করবো না। যদি আপনারা মনে করেন যে ভিডিওর যে থাম্বনেল এটা ইউজ না করে অন্য কোনো একটা থাম্বনেল ইউজ করবেন ভিডিওতে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আপলোড করে দিবেন, তোমার এটা করার দরকার নেই। এখন এখানে হলো ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু আমি ডেইলি বাজেট দিচ্ছি $10, তাহলে এখানে আমি এখন সিপিসি অর্থাৎ একটা ইউজারে আমার ভিডিওটা দেখবে, যার বিনিময়ে গুগল কত সেন্ট কেটে নিবে সেটা আমাকে এখানে নির্ধারণ করে দিতে হবে। এখানে আমি 0.110 দিলাম, কারণ একটু বেশি দিলে কি হয়, ভিডিওটা দ্রুত অ্যাপ্রুভ হয় এবং ভিডিওটা মানুষ দেখেও বেশি। আর কম বাজেটে আপনারা এক কাজ করবেন, প্রথমে ডলার দিয়ে যারা আসলে ক্যাম্পেইন করবেন তারা প্রথমে 0.1 সেন্ট দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ক্রিয়েট করে দিবেন ক্যাম্পেইনটা। যখন ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আবার এটা বিটটা কমিয়ে দিতে পারবেন। তখন আপনার 0.05 বা 0.6 এরকম দিয়ে দিবেন। আর প্রথমে যদি আপনি 0.05 দেন তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা কিন্তু রান হবে, অ্যাপ্রুভ হবে না। সো এখন আমরা কনফার্ম করে দিলাম ফাইনালি। এখানে আমাকে আবার গুগলে নিয়ে যাচ্ছে। একটু সিকিউরিটি ইস্যু আছে এখানে, আমার এটা একটু হাইড করে রাখবো আমার ভিডিওতে। আবার লগ ইন চাইছিল আমার ইমেইলে, লগ ইন করলাম। এখানে দেখাইছে থ্যাংক ইউ ফর ভেরিফিকেশন দ্যাট ইজ ইউ। ওকে, হয়ে গেছে। এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। এখন যদি আমাদের এখানে পলিসি ইস্যু কোনো কিছু থাকে তাহলে এখানে দেখাবে। আমার এখানে দেখাইতেছে কি দেখাইতেছে, আমার ভিডিওটা লং, তাহলে এতক্ষণ যা করলাম সব হইল না, কারণ এখানে মিনিমাম 3 মিনিটের ভিতরে আপনারা ক্যাম্পেইন করতে পারবেন, 3 মিনিটের উপরে ভিডিও ক্যাম্পেইন করতে পারবেন না। সো এই জন্য অবশ্যই 3 মিনিটের ভিডিও আমাকে দিতে হবে। যাই হোক, আমি 3 মিনিটের ভিডিও একটা খুঁজে বের করতে হবে এখন আমার ইউটিউব চ্যানেল থেকে। চাইছিলাম এই ভিডিওটা ক্যাম্পেইন করবো, তো ইউটিউবের গুগলের তো নিয়ম অনুসারে আসলে নিয়মের বাইরে তো চলে যেতে পারবো না। তাহলে আমি এখন ভিডিওটা নিয়ে আসতে পারি 3 মিনিটের ভিডিও, আমি একটু খুঁজে বের করি, আপনার একটু সাথে থাকেন। আমার তো 3 মিনিটের ভিডিও চ্যানেলে তো নেই, একটা ভিডিও আছে ওইটা দিয়ে তো কোনো কাজ হবে না, দেখি তারপরে পেয়ে যেতে পারি।
তো 3 মিনিটের ভিডিও পাইলাম না, বাট একটা ভিডিও পাইছি, এটা হইলো 1 মিনিট, ওইটা দিয়েই কাজ করতে হবে, যে ক্লিয়ার করা। ওকে, এবারে এখানে ভিডিওটা চেঞ্জ করতে হবে, এটা খরচ এখান থেকে কেটে দিলাম, পেস্ট, এটা এটা আবারও দিয়ে দিলাম। দ্বিতীয় অপশনে একটা দিতে হবে, তাইলে আর কি ভিডিও দেওয়া যায়, শর্ট ভিডিও আছে কি নাকি, বাট সব ভিডিও তো লং, শর্ট ভিডিও 3 মিনিট নিচে, 3 মিনিটের উপরে দিলেই হবে না, 3 মিনিটের নিচে হতে হবে। এইটা একটা ভিডিও পেয়ে গেলাম, এটাই দিয়ে দিই। ওকে, ডান, এখন হয়ে গেছে। এখন আমরা ফাইনালি আর কোনো কিছু দেখার দরকার নেই, এখানে তো সব ওকে আছে। এখন আমরা দেখি ক্যাম্পেইন ক্রিয়েট করে কি সমস্যা, কোনো সমস্যা দেখায় কিনা। এখন সমস্যা দেখাইতেছে, কি দিয়ে সমস্যা, এই ভিডিওটা কোথা থেকে আসলো আবার, সরি এখানে দেই না আমি, হ্যাঁ এটা, আচ্ছা এখন হয়ে গেছে। আসলে ক্যাম্পেইন করতে গেলে গুগলে অনেক সমস্যা দেখায়, এগুলো দেখে দেখে আসলে ফিক্সড করে তারপর করতে হয়। এখন দেখাইতেছে এখানে এটি 5 ভিডিও ইমপ্রুভ ক্যাম্পেইন, তো এখানে কি আবার পলিসি ইস্যু দিছে, এখানে বলছে 5 ভিডিও ক্যাম্পেইনের জন্য, আরে একটা ভিডিও দিতে হবে, কি একটা আপডেট দিল গুগলে, এক ভিডিও 2বার দেওয়া যায় না, বড় সমস্যা। এটা 3 মিনিটের উপরে, এটা দিয়ে কি হবে, হবে না, তা দেখ তারপর দেখি হয় কিনা, ট্রাই করি। আগে এক সময় ছিল আসলে লং ভিডিও ক্যাম্পেইন করা যাচ্ছিল, কিন্তু এখন এমন একটা সময় না, এটা দিতে 3 মিনিটের উপরে, এই জন্য এখানে সাথে সাথে নোটিশ দিয়ে দিছে। তাহলে তো 3 মিনিটের নিচে আমার ভিডিও আসলে তেমন নেই, আর শর্ট ভিডিও যেগুলো আছে এগুলো দিয়ে তো হবে না, শর্ট ভিডিও ভিউ, কি প্রবলেমে পড়লাম। আচ্ছা 2টা ভিডিও আছে আমার, এই 2টা দেই, তারপর না হয় শর্ট ভিডিও দিয়ে দিব, আর কি করব। আপনারা আসলে ক্যাম্পেইন করলে এরকম করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। সো আমরা এখন শর্ট ভিডিও নিয়ে আসি কিছু। আরো 2টা বাকি রয়েছে। ওকে আমরা ওকে আমরা 5টা ভিডিও দিয়ে দিলাম, শর্ট ভিডিও 3টা দিয়ে ফিল আপ করলাম, ক্লিয়ার করবো। তো 5টা হয়ে গেছে, এখন আমরা ক্যাম্পেইনে ক্রিয়েট করি, দেখি কি হয়। একটা, 2টা, 3টে, 4টা, 5টা।
হয়ে গেছে এখন। সো এখন আমাদের ক্যাম্পেইনটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে। আমি এটা প্যাকেজ চলে যেতে হবে। এখানে আপনার কন্টিনিউ এন্ড ওভারভিউতে ক্লিক করে দেখি পরে দরকার হয় এডিট করবো, সমস্যা নেই। সো এখানে আমাদের ক্যাম্পেইনটা হয়ে গেছে। এখানে এটা আছে আন্ডার রিভিউতে আছে। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, সবকিছু অ্যাক্টিভ, সবকিছু দেখেন। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন পলিসি রিভিউ পেন্ডিং, অর্থাৎ তারা ক্যাম্পেইনটা তারা কোনো পলিসি ইস্যু আছে কিনা এটা চেক করবে। চেক করে যদি দেখে কোনো পলিসি ইস্যু নেই তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে। তো আমার এখানে কোনো পলিসি ইস্যু নেই, আমি সবকিছু মেনটেন করে এখানে আপলোড করছি। সো আশা করি এটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। হয়তো আপনার 10-15 মিনিট সময় লাগবে। অ্যাপ্রুভ হয়ে গেলে এটা ইমপ্রেশন আপকামিং এটাতে চলে যাবে। তো এটাতে হয়ে গেলে আপনার ভিডিওটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন এখানে আমার এনেবল চলে আসছে, অর্থাৎ আমার সবকিছু ওকে আছে। সো এভাবে আসলে ভিডিও ক্যাম্পেইনটা করতে হয়। আশা করি আপনারা গুগলে যেভাবে ভিডিও ক্যাম্পেইন ক্রিয়েট করে বুস্ট করে ভিউ সাবস্ক্রাইব নিয়ে আসতে চান এভাবে করতে পারবেন। সো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। তারপর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।